হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা লেক ভিউ যাওয়ার জন্য আজকে চলে এসেছি। সো আজকে লেক ভিউ যাব, 7 জন যাবো আমরা আর কি। সো কথা বলতেছি কাকার সাথে দামাদামি করতেছিলাম যে কত করে নিবে আর কি। সো আমি কাকার সাথে কথা বলতেছি, কাকা বলতেছে যে আমি যাইবো, সমস্যা নাই, আমি গিয়া লাভাই দিয়ে আসতে পারবো। আমি কিন্তু ওখান থেকে আবার নিয়ে আসতে পারবো না, রিজার্ভ যাবে না আর কি। সো আমাদের লাভাইয়া দিয়ে আসবে বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো দামাদামি করতেছে যে কত কিরাম আর কি। সো তারপরে দামাদামি শেষে আমি কিন্তু অলরেডি গাড়িতে উঠে পড়েছি, সো ইজি বাইকে আর কি। সো আমরা যাইতেছি, সো আমাদের সাথে থাকেন। আমরা কিন্তু যাইতেছি, রওনা দিয়ে দিচ্ছি লেক ভিউর উদ্দেশ্যে। সো সামনে দেখতে পাইতেছেন মেন রোড দিয়ে আমরা যাওয়া শুরু করে দিচ্ছি। সো এটা সাতক্ষীরা রোড আর কি, সাতক্ষীরা যাইতেছি সামনের দিকে, সামনে সাতক্ষীরা। সো সাতক্ষীরা বাইপাস সড়কও সামনে আছে, সমস্যা নাই, আমি দেখানোর চেষ্টা করবো আর কি। সো আজকে আমরা কিন্তু রওনা দিয়ে দিচ্ছি লেক ভিউর উদ্দেশ্য। সো লেক ভিউ রেস্টুরেন্টে আমরা যাইতেছি আজকে কিছু খাওয়া দাওয়ার জন্য। সো খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু আবার একটা রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করব, চাইনিজ রেস্টুরেন্ট, মৌ বোন না কি একটা নাম আছে। সো সেই রেস্টুরেন্টে আমরা যাওয়ার চেষ্টা করব, যত সম্ভব মৌ চাইনিজ রেস্টুরেন্ট এটাই হবে। সো দেখা যাক। আসলে আমি তো যাই না, এর আগে আমার নিয়ে যাইতেছে কিছু ভাই ব্রাদারের সাথে যাইতেছিলাম। সো অলরেডি আমরা রওনা দিয়ে দিচ্ছি। সো আমরা যাইতে যাইতে রাস্তার মধ্যেখানে গায়েস দেখতে পাইতেছো ছাগল কিন্তু আমাদের অভিনন্দন জানাতে চলে এসেছে। ঈদ মুবারক বড় ভাই, কেমন আছেন? সো ঈদ মুবারক জানালাম। সো ঈদ মুবারক জানানোর পরে আজকে কিন্তু সো আমরা একটু মিউজিক শুনে নিলাম। তো আমি চাচাকে বললাম চাচা একটু জোরে চালানোর চেষ্টা করো। সো চাচা জোরে চালানোর চেষ্টা করতেছে, কিন্তু সামনের ইজি বাইক দুইটা কোনো মতে সাইড দিতে চাইতেছিল না। সো তারপরেও কোনো রকম করে একটু সাইড পাইছে, চাচা আগে ওঠার চেষ্টা করতেছে। তো চাচা আগেই উঠতে পারতেছে না মোটামুটি, কিন্তু আমরা আগে উঠে যাবো ভাব, কিন্তু উঠতে পারতেছি না। সো আমরা যাওয়ার চেষ্টা করতেছি, আগে ওঠার চেষ্টা করতেছি। এই মুহূর্তে বাস চলে আসলো, পাশ দিয়ে বাস চলে গেল, এই জন্য উঠতে পারলো না চাচা। তো চাচারে বললাম চাচা আরও একটু জোরে চালানোর চেষ্টা করেন। চাচা আরও একটু জোরে চালাচ্ছে আর কি। সো কথা আমার বেড়ে যাইতেছে আর কি। সো আরও জোরে চালাই, একটার আগে উঠে গেল চাচারে বললাম চাচা ওটারও আগে উঠা লাগবে। সো চাচা চালাইতেছে আর কি। সো চাচা চালাইতেছে, চাচা যতটুকু সম্ভব ততটুকু চালাইতেছে জোরে। সো চাচা এটারও আগে উঠে গেল। সো চাচা এটারও আগে উঠে যাওয়ার পরে আমি বললাম চাচা যে এখান থেকে ভিডিও কাট করছি, আমি কাট করে না এলে বড় হয়ে যেত, এই জন্য চলে আসলাম সাতক্ষীরা বাইপাস সড়কের যে রাস্তা আছে সেই রাস্তার মুখোমুখি। তো এখানে 4 রাস্তার মোড়। তো এখান থেকে আমরা কিন্তু যাইবো বাইপাস সড়কের দিকে। সো তোমরা দেখতে থাকো, আমরা বাইপাস সড়ক দিয়ে কিন্তু যাবো লেক ভিউতে। সো তোমরা দেখতে পাইতেছো আমরা কিন্তু বাইপাসের যে রোডটা আছে সেই রোডে আমরা ঢুকে পড়েছি। তো বাইপাসের এই রোড দিয়ে আমরা কিন্তু যাইবো সো লেক ভিউতে যাওয়ার পরে কিন্তু আমরা সেখান থেকে কিছু খাওয়া দাওয়ার শেষে আমরা কিন্তু মৌ বনে যাওয়ার চেষ্টা করব, মৌ চাইনিজ রেস্টুরেন্ট। সো এটাইও যাইবো ইনশাল্লাহ, সাথে থাকুন। সো দেখতে পাইতেছেন আমরা কিন্তু যাইতেছি, আমরা সাতক্ষীরা বাইপাস সড়ক ধরে আমরা কিন্তু যাইতেছি। সো যাইতে আমরা কিন্তু ওই যে আমরা ভিডিও কাট করে দিছি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত, এই জন্য ভিডিওটা কাট করে বানাইছি। সো ওই যে সামনে দেখতে পাইতেছেন এটাই কিন্তু সেই লেক ভিউ। সো লেক ভিউ যাওয়ার জন্য সামনে গার্ড হাত দিয়ে দেখাইতেছে ভিতরে যাওয়ার জন্য। সো এইখান থেকে দূর থেকে আমি দেখতে পাইতেছি, হয়তো ক্যামেরায় অতটা ভালো বোঝা যাইতেছে না। সো এখান থেকে বিটটা পার হইলাম, কোনো রকম বিটটা পার হইতে যে ধাক্কা খেয়ে পড়ে যাইতেছিলাম। সো তবুও কষ্ট করে আমি এটা ধরে রাখছি আর কি। তো ধরে রাখার পরে আমি কিন্তু সামনের থেকে আমাদেরকে হাত দিয়ে দেখাইতেছে ভিতরে যাওয়ার জন্য। সো দেখতে পাইতেছেন ভেতরে যাওয়ার জন্য কিন্তু সে হাত দিয়ে দেখাইতেছে। আমি ভেতরে চলে আসলাম আমরা। এটা ভেতরের রাস্তা, তোমরা দেখলেই বুঝতে পারবা এটা ভেতরের রাস্তা কিন্তু। তো আমরা যাইতে দেখি কিছু মানুষের দেখা গেল আর কি এসে পারে। সো আরও দেখা যাক এখানে কেউ আছে নাকি, কি হয়েছে জানি না, আমি বুঝতে পারতেছি না। সো এর ভিতর দিয়ে দেখছি যে আরও ইজি বাইক ভ্যান আইতেছে। তো সামনের ইজি বাইকটা আমাদেরকে সাইড দিতেছে না আর কি। সো এখানে দেখলাম কিছু আন্টিরা হেঁটে যাইতেছে।
কারোর কোনো ডিস্টার্ব না করে আমরা আমাদের ক্যামেরাটা ঠিকঠাক করে নিয়ে সো আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আমার একটা বড় ভাইয়া বলতেছে যে ভাইয়া এই সাইড দিয়ে যাবা না সামনের সাইড দিয়ে যাবা। আমি চাচারে বললাম চাচা সামনের সাইড দিয়ে আমাদেরকে নিয়ে যান। সো চাচা আমাদেরকে সামনের সাইড দিয়ে নিয়ে যাবে। তো এই জন্য চাচা কিন্তু সোজা চালাতেছে। আর ওই দেখেন সেই চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পাইতেছেন, লেক ভিউ রেস্টুরেন্ট, সরি চাইনিজ রেস্টুরেন্ট এটা না। সো লেক ভিউ রেস্টুরেন্ট, এটাও চাইনিজ কিনা জানি না অত একটা। এখন আমরা যাব, বাচ্চাদের খেলার ঘর আছে নাকি উপরে, আমরা এখন উপরে যাব আর কি। প্রথমে আমরা উপরে যাব, আপনাদের আগে ভালো করে দেখিয়ে নিই চারি সাইডটা। তো দেখতে পাইতেছেন এটা কিন্তু পানির উপরে তৈরি। সো আমি উপরে থেকে আরও একবার দেখাইবো পানির উপরে তৈরি এটা। সো আমরা সিঁড়ি দিয়ে উঠে ভিডিওটা আমি কাট করে দিলাম। সো কারণ হচ্ছে দেখতে পাইতেছেন সামনে অনেক মা কালার আছে। সো এই জন্য আমি সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাইতেছেন একটা লেক ভিউ লেখাই আছে। সো আর কি, সো ওখানে বাচ্চারা অনেক খেলা করতেছে, আমি বাইরে থেকে দেখতে পাইতেছি। আর আমি আরও একবার দেখাই দিই, এটা কিন্তু পানির উপরে তৈরি। সো আমি এখন ভিতরের দিকে চলে আসলাম, আমার চুলগুলো উল্লোগুলো আছে বলে আমি চুলগুলো সাইজ করে নিলাম। নেওয়ার পরে সো আমি আরও দেখানোর চেষ্টা করতেছি সামনের দিক থেকে। সো এই দেখেন এখানে বাচ্চারা কিন্তু খেলা করতেছে, আপনাদেরকে আরও আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। সো যতটুকু সম্ভব আমি ততটুকু চেষ্টা করতেছি দেখানোর আপনাদের ভালোভাবে। সো আপনারা দেখতে পাইতেছেন কিনা আমি জানি না। সো দেখতে পাইতেছেন বাচ্চারা খেলা করতেছে, ছোটো ছোটো সোনামণিরা খেলা করতেছে এখানে। তো আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। সো ভিডিওটা আমি কাট করে দিলাম, কারণ হচ্ছে দেখা যাইতেছে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমাদের ফ্রিতে গিয়ে রাইত হয়ে গেছে। সো দেখতে পাইতেছেন আমরা কিন্তু এখন যাইতেছি মৌ চাইনিজ রেস্টুরেন্টের দিকে। সো রওনা দিয়ে দিচ্ছি অলরেডি লেক ভিউ থেকে অলরেডি রওনা দিয়ে দিচ্ছি মৌ চাইনিজ রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সো মৌ চাইনিজ রেস্টুরেন্টটা ওই যে সামনে দেখতে পাইতেছেন। সো আমরা ওখানে যাইবো আর কি। সো আমরা যাইতে যাইতে কিন্তু কিছু ভাইয়াদের সাথে দেখা হয়েছিল। সো এটা আমি ভিডিও করতে পারি নাই। সো দেখতে পাইতেছেন আমরা যাইতে যাইতে এই দেখতে পাইতেছেন আমরা কিন্তু মৌ চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছি। এই সাইডে লেখা আছে, ওটা ভালোভাবে বোঝা যাইতেছে না। সো ক্যামেরায় আমি ভালোভাবে তুলতে পারলাম না। সো আমি এখান থেকে পানির ওপরে বসে খাওয়ার জায়গা করা আছে নাকি। সো আমরা এদিকে যাওয়ার চেষ্টা করব। সো এখানে দেখতে পাইতেছো অনেকটা ভিড় আছে, এই জন্য মনে করেন যে এক এক করে যাইতে হবে। সো আমি অলরেডি দেখতে পাইতেছি লেগে গেছি। সো এটা পানির উপরে বসে খাইতে হবে। সো পানির উপরে বসে খাইবো আমরা আর কি। সো আমরা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, ভেতরের দিকে চলে এসেছি। সো ও জায়গায় ভিড় ছিল বলে ভিডিওটা কাট করে দিয়ে আমি ভিতরে এসে ভিডিও করতেছি। দেখতে পাইতেছেন রঙিন রঙিন মাছ আছে এখানে, বিভিন্ন ধরনের মাছ আছে। সো আমরা বসে গেলাম আর এখানে অর্ডার দিয়ে দিচ্ছি।